চারিদিকে থ্রেড কালচার। এবারে এই থ্রেড কালচার নিয়ে মারাত্মক অভিযোগ জানালেন ফরাক্কার সিটুর সাধারণ সম্পাদক দিলীপ মিশ্র। এই থ্রেড নামের গ্রেড কালচারের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ফরাক্কা স্টেশনের হকারদের নিয়ে জিআরপি এবং আরপিএফদের বিরুদ্ধে মোট 7 দফা দাবি নিয়ে অভিযোগ জানালেন। অভিযোগ জানাতে গিয়ে তিনি বলেন, বিশেষ করে পুজো বা ঈদের সময় শ্রমিকরা যখন ফরাক্কা জংশনে নামে তখন তাদের জিআরপি এবং আরপিএফ এর হাতে নানান রকম হয়রানির শিকার হতে হয়। তাদের দাবিগুলো ছিল অবিলম্বে হকারদের হয়রানি বন্ধ করতে হবে, বিশেষভাবে সক্ষম ও বয়স্ক মানুষদের জন্য প্ল্যাটফর্ম থেকে মসৃণ যোগাযোগের ব্যবস্থা গড়ে তুলতে হবে, এনটিপিসি মোড়, সাকোপাড়া ও তিলডাঙ্গা ফাটকের আন্ডারপাস গড়ে তুলতে হবে। এই দাবিগুলো সহ আজ আমরা আপনাদের দেখাবো সেই মারাত্মক অভিযোগ নিয়ে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন। हम 10-12 आदमी आएंगे आज मोदी को जो कटिहार एक्सप्रेस का अप डाउन का स्टॉपेज था वो मिलना चाहिए फिर। और ये WFTU আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন ট্রেড ইউনিয়নের জন্মদিন, সেই উপলক্ষে আমরা সমাবেশ ডেকেছিলাম এবং একই সঙ্গে আমরা রেলেও হকারদের যে দাবি দেওয়া আছে তাদের বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, কখনো আরপিএফ কখনো জিআরপি তাদেরকে বলছে যে প্রতিদিন একটা করে কেস দিতে হবে, 30টা 40টা কেস দিতে হবে। এটা আরপিএফের আবদার। কেস মানে হচ্ছে 1500 টাকা করে এক একজনের জরিমানা। একটা রেল হকার কি ইনকাম করে বলেন, যে যদি 1500 টাকা 1800 টাকা ওকে জরিমানা প্রতিদিন দিতে হয়, ওই ঝুঁকি নিয়ে চা বিক্রি করবে, খাবার দিবে, জল দিবে, তাকে যদি 1500 টাকা করে দিয়েই দিতে হয় তাহলে ওর কি টিকবে, সংসারে কি পাবে? এই যে অত্যাচার, এর বিরুদ্ধে রেল হকাররা বলেছিল যে আমরা দল মত নির্বিশেষে সবাই আপনাদের সঙ্গে থাকবো, আপনারা জেন। এটা আমাদের 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্যাসেঞ্জার যারা পরিযায়ী শ্রমিক, এখান থেকে উৎসবের সময় দুর্গাপূজা বা ঈদের সময় নামলে তাদেরকে ওই তোমরা রেল লাইন পার হলো কেন বলেই 20 জন 25 জনকে ধরে হয় আরপিএফ না হয় জিআরপি ঢুকিয়ে দেয়, আর 200-500 টাকা করে তাদের কাছে তারা যে এতদিন কাজ করে আসলো সেই টাকাটা ছিনতাইয়ের মতো কেড়ে নেয়। এখানে আমরা দুজনের স্পেসিফিক অভিযোগ করেছি আরপিএফে, জিআরপি আমার সামনে ঘটেছে। ফলে এই অত্যাচার বন্ধের জন্য আমরা আজ লিখিতভাবে জানালাম। আগামীকাল উনি ডেকেছেন আমাদেরকে। তাছাড়া 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা দেখছেন বিরাট আধুনিকীকরণ হচ্ছে। এই আধুনিকীকরণের মানে হচ্ছে এটাই যে স্টেশনটা প্রাইভেট কোম্পানির কাছে বেচে দিবে, হকার টকার না। সাধারণ প্যাসেঞ্জার ঢুকলেও যাত্রী হিসাবে না, স্টেশনে ঢুকলেই একটা জায়গায় গাড়ি রাখলে এইরকম আধুনিক স্টেশন করেছে। রেলেরই অফিসার বললো 300 টাকা ঘন্টা দিতে হচ্ছে গাড়িকে, তো মানুষ ঢুকলে মানুষকেও 50 টাকা ঘন্টা দিতে হবে। এই স্টেশনে পা রাখলে এই জিনিস করবে ওরা। আমরা বলছি যে তোমরা একটা স্ক্যালেটার করো, একটা সিঁড়ি করো চলন্ত, যেখানে মানুষ পার হয়ে নামতে পারবে। এখানে ওই যারা রুগী বয়স্ক লোক 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে রেল ক্রস করে আসবে। এনটিপিসি মোড়ে একটা ফুকার করো বাড়তি, ওখানে অনেক জ্যাম। আমরা বলছি ওই আমাদের অর্জুনপুরে যে সাকোপাড়া স্টেশন, সেখানে ওই কাটিহার এক্সপ্রেসের আপ ডাউনের স্টপেজ। তিলডাঙ্গায় আমরা বলছি গরু মহিষ যাতে এপার ওপার করতে পারে, কৃষকরা এপার ওপার করতে পারে, তার জন্য আন্ডারওয়ে। এই 7 দফা দাবি আমরা দিলাম। কালকে 5টায় আলোচনার কথা হলো। ডিটেলস যা আলোচনা হবে আমরা আপনাদের জানাবো। যদি ফলপ্রসূ আলোচনা হয় ভালো, অত্যাচার বন্ধ না হলে আজকে আপনারা দেখেছেন যে হাজার হাজার মহিলা এবং পুরুষ এসছে, শুধু মহিলাই ছিল 1500। তো আমরা এই স্টেশন ঘেরাও করে আমরা চূড়ান্ত আন্দোলন করব যদি অত্যাচার বন্ধ না হয়, এই কথা আমরা জানিয়ে রাখলাম। হ্যান্ডিক্যাপকে 1700 টাকা ফাইন করছে। আমরা আকাশে উড়ে এসেছি না আমরা এখানে জন্ম নিয়েছি? ফাইনটা কে করেছে? আরপিএফ ধরছে আর 1700-1200 টাকা কি আকাশটা টুক করে পড়েছিলাম না? মায়ের পেটে জন্ম নিয়েছিলাম আমি ভারতের নাগরিক নই। কত টাকা ফাইন দেবেন? হ্যান্ডিক্যাপ ছেলেকে ধরছে আর ফাইন মারছে। আপনি কি বিক্রি করেন? কিছু রাজনীতির লোক, কিছু প্রশাসনের লোক
সব বরবাদ করে ছেড়ে দিয়েছে। যে যাকে পাঁচ ধরে খা হাতে চলতে পারি না, একখানে হাতে খেটে খায়, কিন্তু খেটে খায়, চুরি করে খায় না, বেমানি করে খায় না। আমার মতন ছেলে টাকা লাগবে। আপনার কত টাকা ফাইন করেছে? 1700 টাকা, 1070 রুপিস। মাই নেম ইজ খান জাকির খান। কি কারণে ফাইন করলো? এই যে ট্রেনে চলতে দেবে না, পয়সা করে খেতে দেবে না। কি নাম তোমার? জাকির হোসেন, থানা ফারাক্কা, জেলা মুর্শিদাবাদ। যে দেশে বাস করি সেটা হচ্ছে ভারতবর্ষ।